আজকের টপিক ইন্টারসেকশনালিটি কাকে বলে। আমার ওয়েবসাইটে প্রথমে ইংলিশ ভার্সনটা দেওয়া আছে, তারপর স্ক্রল করলেই বাংলা ভার্সনটা পেয়ে যাবে। আমি বাংলাটা দেখেই বলছি। ইম্পর্টেন্স অফ কোশ্চেন মিডিয়াম ইম্পর্টেন্ট, মানে আমার মতে এই কোশ্চেনটা সরাসরি পরীক্ষায় আসার সম্ভাবনা কম, কিন্তু পরবর্তী কিছু টপিক বোঝার জন্য এটা জানা দরকার, তাই ছোট করে ডিসকাস করব। ওয়ার্ড কাউন্ট অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড নিয়ে নিচে উত্তরটা করা আছে। পেপার অর কোর্স মানে যেই ব্রড টপিকটা আন্ডারে এই সাব টপিকটা থাকতে পারে। সোসিওলজি অফ জেন্ডার এই টপিকটার মধ্যে এই সাব টপিকটা থাকতে পারে। সংজ্ঞা: ইন্টারসেকশনালিটি বলতে বোঝায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন সামাজিক বিভাগ বা পরিচয়ের জন্যে নিপীড়ন, বৈষম্য বা সুবিধার অভিজ্ঞতা লাভ করে। এক্ষেত্রে লিঙ্গ, জাতি, বর্ণ, শ্রেণী, বয়স, যৌনতা, ধর্ম, শারীরিক ক্ষমতা ইত্যাদি বিভিন্ন পরিচয় একে অপরকে ছেদ করে গভীর ও জটিল বৈষম্যের অভিজ্ঞতা তৈরি করে। সহজ ভাষায় এটি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে বৈষম্য শুধুমাত্র একটি সামাজিক বিভাগ বা পরিচয় কারণে হয় না, বরং বিভিন্ন সামাজিক বিভাগ বা পরিচয়ের মিশ্রণের ফলে হয়। এখানে বলেছে যে ইন্টারসেকশনালিটি হচ্ছে এমন একটা কনসেপ্ট বা থিওরি যেখানে কিনা কোনো ব্যক্তি বা গোষ্ঠী শুধুমাত্র একটি সামাজিক পরিচয়ের ওপর ভিত্তি করে বৈষম্যের শিকার হয় না। আমরা এমনিতেও যদি একটু খেয়াল করে দেখি, তাহলে যে কোনো রকম ফর্ম ফিল আপের সময় দেখবো যে মানে নামের সাথে শুধু লিঙ্গ বা শুধু বয়স বললে যথেষ্ট হয় না, বরং এগুলো সবগুলো বলতে হয় যে বয়স কি, লিঙ্গ কি, তারপরে কাস্ট, রিলিজিয়ান, সব কিছুই মেনশন করতে হয়। মানে আমাদের একাধিক সামাজিক পরিচয় আছে যেগুলো একে অপরকে ছেদ করে আর ছেদ করে জটিল বৈষম্যের অভিজ্ঞতা তৈরি করে। উদাহরণটা বললে আরো স্পষ্ট হবে ব্যাপারটা। উদাহরণ: লিঙ্গ ও বর্ণ। একজন কৃষ্ণাঙ্গ নারী এবং একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি উভয়ভাবেই বৈষম্যের সম্মুখীন হতে পারে, যা কৃষ্ণাঙ্গ পুরুষ বা শ্বেতাঙ্গ নারীর অভিজ্ঞতার থেকে আলাদা হয়। একটু আগেই বলছিলাম যে কোনো একটা ব্যক্তি একটা মাত্রই আর কি সামাজিক পরিচয়ের জন্য বৈষম্যের শিকার হয় না। এক্ষেত্রে বলেছে যে একজন কৃষ্ণাঙ্গ নারী লিঙ্গের ভিত্তিতে এবং বর্ণের ভিত্তিতে বৈষম্যের শিকার হয়, যেটা কিনা যদি লিঙ্গের ভিত্তিতে ধরি তাহলে কৃষ্ণাঙ্গ পুরুষের থেকে আলাদা, এবং যদি এটা বর্ণের ভিত্তিতে ধরি তাহলে শ্বেতাঙ্গ নারীর থেকে অভিজ্ঞতা আলাদা হয়। এছাড়া আরও অনেক উদাহরণ হতে পারে। এই লিঙ্গ আর বর্ণের সাথে যদি শারীরিক অক্ষমতাকে যুক্ত করে দেওয়া হয় তাহলে সে আরও বৈষম্যের শিকার হবে, আর তখন তার অভিজ্ঞতা আরও অন্যরকম হবে। গুরুত্ব: বৈষম্য বুঝতে ইন্টারসেকশনালিটি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে বৈষম্য কতটা জটিল এবং বহুমাত্রিক হতে পারে। সামাজিক নীতি তৈরি করতে এই ধারণাটি আমাদেরকে সামাজিক নীতি তৈরিতে সাহায্য করে যা জটিল ধরনের বৈষম্য মোকাবেলা করে। ব্যক্তিগত অভিজ্ঞতাকে বুঝতে এটি আমাদেরকে অন্যদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তাহলে ইন্টারসেকশনালিটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে বৈষম্য কতটা জটিল আর কত ধরনের হতে পারে। মানে এক একটা সামাজিক পরিচয়ের ব্যক্তির জন্য এক এক ধরনের বৈষম্য হয় এবং তাদের অভিজ্ঞতা এক এক রকমের হয়। এখন এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা ভালো সামাজিক নীতি তৈরি করতে পারি, যেগুলো কিনা যে ধরনের বৈষম্য হয় সেই ধরনের বৈষম্যকে সমাধান বা মোকাবিলা করতে সাহায্য করে। আর আমরা এই বৈষম্যের অভিজ্ঞতা জানবো কি করে? তার জন্য আমাদেরকে ব্যক্তিগতভাবে কোনো রিসার্চের জন্য হোক বা যে কোনো আর কি ভালো নীতি তৈরি করার জন্য ব্যক্তিগত অভিজ্ঞতাকে ভালো করে বুঝতে হবে, তাদের ভালো করে ইন্টারভিউ নিতে হবে, তাহলে আমরা আরও ভালোভাবে বৈষম্যের যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো কীরকম সেটা বুঝতে পারবো। উপসংহারে, বৈষম্য এবং সামাজিক অবিচারে অবদান রাখে এমন ওভারল্যাপিং কারণগুলোকে চিনতে এবং মোকাবিলা করার জন্য ইন্টারসেকশনালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতে ইন্টারসেকশনালিটি একটা ছোট কনসেপ্ট, কিন্তু গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যার সাহায্যে কিনা আমরা সমাজের বিভিন্ন মানুষের যে বৈষম্যের কারণগুলো আছে সেগুলোকে চিনতে বা আইডেন্টিফাই করতে পারি এবং সেগুলোকে মোকাবিলা করার জন্য কাজ করতে পারি। এই উত্তরটা এখানেই শেষ। এখন এই উত্তরটা কোথায় কিভাবে পাবে সেটা আমি এটার পরের ভিডিওতে বলেছি, সেটা পারলে শেষ অবধি দেখো। আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কিভাবে পাবে? আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে, অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে। লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে, অন্য কিছু নয়। আসলে আমার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল দুটোই নতুন, তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কি না। আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না।
আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট? বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি। এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য মানে 10 or 15 মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসেবে যথেষ্ট নয়। তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনে অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্সন নিতে পারো। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো সখনো ভিডিও রেকর্ডিং করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো, সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি, ভিডিওতে আর করতে পারি না। এবার বলি পেড ভার্সন কেন নেবে, বেনিফিট কি। তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। আর এখন তো 4 ইয়ার্স অনার্স কোর্সের জন্য 75%-এর ওপর মার্কস দরকার, শুধু অনার্সের জন্য নয়। 3 ইয়ার্সের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার। তাই তুমি পাস পড়ো বা অনার্স, এই পেড ভার্সনটা একবার নিয়ে দেখতে পারো কীরকম কন্টেন্ট আছে। এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স, ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে। সব না হলে ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে, কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে। কোশ্চেনে অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট মানে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম ব্যবহার করেছি, মানে যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আসলে আমি চেষ্টা করেছি পেড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই অ্যান্সার করে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফোর্ট দিয়েছি এখন, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায়। এবার পেড ভার্সন কিনবে কী করে সেটা আমি এখানে আর বলছি না, কারণ সবাই তো কিনবে না। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারো। কী কী পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে। এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে, যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে, পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে, আর কোন মিডিয়ামে আছে, মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাকি বাংলা, নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্টটা অ্যাভেলেবেল। যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে। এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, লিঙ্ক সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনেই আছে। যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে, সেটা তুমি একটু অ্যাটেন্ড করো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোসিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য। আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।